অনেক ঠাকুরের বাসন এখানটায় ধুয়ে আর এই যে জল ঝরাতে দিয়ে দিয়েছি, উপর করে দিয়েছি। বাসনগুলো রেখে আর এই যে স্নান করে চলে এলাম, পুজো দেব। তো একটা এই যে বাসন্তী কালারের শাড়ি পরেছি, দেখো খুব হালকা কালার, বোঝা যাচ্ছে না ঘরে। তো এই যে দেখো বাসন্তী কালার একটা শাড়ি পরেছি আর একটু সাজুগুজু করে নিয়েছি দেখো। আর ঠাকুরের এদিকে গোছানি গাছানি মোটামুটিভাবে হয়েছে, তো পুরোটা গুছিয়ে নিই, তারপরে পুজোটা দেবো। তো তোমরা সঙ্গে থাকো। আর আজকে কি বলো তো, পুজো একদম ঘরে আমি একা। ছেলেকেও বেরোতে হয়েছে, ওর বাবাকেও বেরোতে হয়েছে, তো আমি একা এই ধীরে ধীরে আর কি গুছাচ্ছি। পুজোটা দেবো একা একা, না কেমন লাগছে, এই ফার্স্ট টাইম। এবার এত বছর দিয়ে ছেলে অঞ্জলি দেয়, বাড়িতে থাকে, তো এবারে নেই, ওই জন্য একদম ছোট্ট করে পুজোটা করছি। এইদিকে দেখো ঠাকুর আসনে বসিয়ে দিয়েছি আর সুন্দর করে ফুল মালা পরিয়ে দিয়েছি। আর এদিকে এই যে পুজোর আয়োজনটা করছি, ফল কেটেছি, মিষ্টিও দিয়ে দিয়েছি, আর একটু সুন্দর করে সাজিয়ে আর ঠাকুরের পুজো আরম্ভ করব আর কি। এবারে কি বলতো, পুজোটা আমি করছি ব্রাহ্মণ ছাড়া। ব্রাহ্মণকে বলিনি, কারণ সরস্বতী পূজা আর লক্ষ্মী পূজাতে ব্রাহ্মণ তো একদমই পাওয়া যায় না আমাদের এখানে। আর যদিও পাওয়া যায় অনেক লেট হয়, সেই 4টে 5টা বেজে যায়, 6টা বেজে যায়, আর ওনাদের পাওয়া যায় না। আর ওই জন্য ভাবলাম, আর এমনিতেই বাপি অঞ্জলি দেবে না, দিতে পারবে না, তো ভাবলাম যে আমি নিজের মতো করে করে নিই। পুজোর আয়োজনটা আমি করছি, লক্ষ্মী পুজোটা যেমন আমি একা একা করি, ওরকমই সরস্বতী পুজোটাও আমি একা একা করব। ওর জন্য মানে একা করছি, ব্রাহ্মণ কিন্তু নেই, পুরোহিত মশাই নেই, আমি একাই পুজো করছি। তো চলো আর একটু গুছিয়ে নিই, তারপরে কথা বলছি তোমাদের সাথে। তো পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আর এই যে দেখো করে নিলাম পুজো। আর এই যে এটা না, এই 20 বছরে ফার্স্ট টাইম আমি এত ছোট করে নিজে পুজো করলাম। 20 বছর দিয়ে পুজো করছি বন্ধুরা। বাপি যখন নার্সারিতে ভর্তি হয়েছে, সেই বছর থেকে পুজো আরম্ভ করেছি। তো এই বছর ফার্স্ট টাইম মানে এই এত ছোট করে পুজো করলাম, তাও আবার বাপি বাড়িতে নেই, বাপির বাবা বাড়িতে নেই। অন্যান্য বছরেরা কি হয়, একটু বেলা করে পুজো হয়ে গেলে তারপরে যায়, কিংবা একটু আয়োজন টায়োজন করে দিয়ে যায়। এবারে ওরা যেই মতো বেরায় সেই মতো করে বেরিয়ে গেছে, আমি একা এত ছোট করে পুজো করছি। তো এই 20 বছরে এই প্রথমবার এত ছোট করে আয়োজন করলাম, তাও ঠিক আছে, মনটা একটু শান্তি লাগছে। পুজো কমপ্লিট করে আর এই যে প্রসাদ নিয়ে বসে গেছি বন্ধুরা, এই যে। আর হয়ে গেছে অনেকটা, 2:45 বাজে। তো সকাল থেকে তো উপোস করে পুজোটা দিলাম। একটু এখন জল মিষ্টি না খেলে আবার মাথা সমস্যা হবে, মানে মাথা যন্ত্রণা করবে। তো একটু প্রসাদ খেয়ে নিই, তারপরে খাবার আছে, কি রান্না করে দিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। একটু বেশি করে কলা নিয়েছি, কারণ কলাগুলো রাত পর্যন্ত একটু নষ্ট হয়ে যেতে পারে, আর বাপি তো কলা একদম খাবে না, আর ওর বাবা রাতে এসে খেতেও চায় না। আর এই কলাটা খেতে আমার ভীষণ ভালো লাগে। এই যে সবজি দিয়ে মুগ ডাল, এটা কালকে করেছিলাম, একটু গরম করে নিচ্ছি। আর এইদিকে হলো এই যে খিচুড়ি, সমস্ত কিছু সবজি দিয়ে খিচুড়ি করেছিলাম, একদম নিচে অল্প আছে, তো বাপির বাবাকে দিয়ে দিয়েছি, আর এখন আছে আমার জন্য, তো ওইটা এখন গরম করে নিচ্ছি আর কি। তো চলে এলাম রান্নাঘরে, রান্না বান্না করব। সমস্ত সবজি শাক ধুয়ে নিয়েছি। আর আজকে আমাদের নিয়ম হলো কি, যে আজকে আমাদের সব গোটা রান্না করতে হয়, শাক সবজি সমস্ত কিছু। জানি না আর কার কেমন নিয়ম। তো আমার বাপের বাড়ির নিয়ম হলো কি, সমস্ত রকম শাক সবজি মানে 9 রকমের শাক সবজি দিয়ে একটা সবজি রান্না করে, মানে গোটা চচ্চড়ি যাকে বলা হয়। আর আমার শ্বশুর বাড়ির নিয়ম হলো, ওই যে তরকার ডালের মধ্যে সমস্ত কিছু গোটা গোটা কপি আলু সব দিয়ে ওটাকে সিদ্ধ করে পরের দিন মানে ওটাকে মেখে খাওয়া। তো আমি কি কি সবজি নিয়েছি তোমাদের সাথে শেয়ার করি। এই যে এখানে নিয়েছি, এই যে দেখো বেথে শাক গোটা গোটা এই যে ধুয়ে নিয়েছি, এটা একটু কেটে দেবো, এত বড় বড় তো দেওয়া যাবে না। আর এই যে শীষ পালং শাক নিয়েছি। আর এখানে নিয়েছি সজনে ফুলের প্রচুর দাম, তো বাপির বাবা নিয়ে এসছে, একটু বেছে বেছে নিয়েছে, এই যে নিচের দিকে আছে ধোয়া। এগুলো একটু টুকরো করে নেবো, এগুলো তো আর গোটা গোটা দেওয়া যায় না, বড় বড় পালং শাক। আর এখানে দেখো এই যে
নিয়েছি বিনস, মটরশুঁটি, শিম, মিষ্টি আলু, টমেটো, গোটা কাঁচা লঙ্কা। এগুলো সব কিন্তু গোটা দেবো, এগুলো হয়ে গেছে ধোয়া। আর এখানে বেগুন, বেগুন একটু না কেটে দেখে নিলে কিন্তু বোঝা যাবে না যে এর মধ্যে পোকা আছে কিনা। তো ওই জন্য আমি বেগুন একটু কি হয়েছে একটু চিড়ে চিড়ে দেখে নিয়েছি, দেখো এই যে। তো তবুও তার মধ্যে যে এনেছিল 10টা 11টা বেগুন, তার মধ্যে এই যে দেখো পোকা বেরিয়েছে, তো কেটে বাদ দিয়েছি, একটু একটু কেটে কেটে দেখেছি। আর এখানে এই যে নিয়েছি ছোট ছোট গোটা আলু, এই গোটা আলুগুলো দেবো। আর ওই যে বললাম আমার শ্বশুরবাড়ির নিয়ম হলো কি এই যে তরকার ডাল দিয়ে করা, তো এই জন্য এখানে একটু তরকার ডাল নিয়েছি। তো এইগুলো দিয়ে আর কি করব সবজিটা। আর শ্বশুরবাড়ির নিয়ম হলো এই ডালের মধ্যে সবকিছু দিয়ে করা। তো এবার এতগুলো কে খাবে বলো, খাওয়ার তো মানুষ নেই, এতগুলো বেকার বেকার করে কি করব। ওই জন্য কি করেছি, দুদিকে নিয়ম রক্ষা করতে সবজি আর ডাল একসাথে দিয়ে করবো আর কি সবজিটা। তো চলো, আর এই দিকে এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি, এবারে রান্নাটা বস। আর এই যে দেখো আমার রান্না মোটামুটি ভাবে সিদ্ধ হয়ে এসছে। আর এই যে দেখো একটু সাবধানে নাড়তে হচ্ছে, নাহলে কিন্তু বেগুনগুলো হয়ে যাবে, মানে ভেঙে যাবে। ওই জন্য একটু হালকা হাতে নাড়ছি। আর একেবারে যদি খুব ঘন্ট টাইপের হয়ে যায় তাহলে কিন্তু খুব একটা বেশি ভাল লাগবে না, গোটা রান্না একটু গোটা গোটা থাকলেই ভাল লাগবে। তো আর একটু মোটামুটি ভাবে জলটাকে মারবো, তারপরে হয়ে যাবে। দেখেছো কালারটা কত সুন্দর হয়েছে। গোটা সিদ্ধ কেমন হয়েছে, গোটা সিদ্ধ নয় সরি, রান্না গোটা চচ্চড়ি কেমন হয়েছে পাপড়ি মা, কেমন হয়েছে খেয়ে বলো। মশলা ছাড়া ভালোই হবে। মশলা ছাড়া কি কি মশলা দিয়েছো তো? জিরে বাটা, আদা বাটা। এটা অ্যাকচুয়ালি নিরামিষ করে। জিরে বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা তো দিয়েইছি, এই দিয়েই, আর কিন্তু কোনো রকমের মশলা এতে দিইনি। তো স্বাদ কিন্তু ভীষণ ভালো হয়, ভীষণ স্বাদ হয় বন্ধুরা। সব খোসা সমেত, খোসা সমেত এগুলো ভীষণ ভালো স্বাদ হয়। গরম গরম হেভি ভালো লাগছে খেতে। এই গোটা রান্নাটা এই যে রাতে করলাম, এখনো যে আমরা গরম গরম খাচ্ছি। আর ওই যে ভাত করে রেখে দেবো জল দিয়ে, ওটা কালকে পান্তা ভাত আর কি, ওই পান্তা ভাত দিয়ে এটাই খেতে হবে। তো চলো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করি, আর আজকের মতো শুভরাত্রি। টাটা।